তো তো গাইস দেখো আমার এগুলা তো গাইস দেখো আমার এই যে এগুলা আমি কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিছি। ধুয়ে নিয়ে একটু পরিষ্কার করবো, মানে একটু শুকনা করবো, ঠিক আছে, যাতে পানিটা না থাকে। তো এইখানে আমি বসাই দেবো এই জায়গায়। তো দুটোটা আমি কুচা নিলাম সুন্দর ভাবে, যাতে পানি না থাকে, ঠিক আছে। তো গাইস আমি এই যে এই জায়গায় এখন রাখা দিব, ঠিক আছে। 2 কেজি লবণ দিছিলাম আর 2 কেজি চিনি দিছিলাম, একটা আরাঞ্চা দিছিলাম আর একটা লিমনে দিছিলাম। সেই দিন কিন্তু এই সালমনেটাকে আমি মারিনাতে করছিলাম আর সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের দেখাইছিলাম। তো সেই মাছটা আমার কিন্তু হয়ে গেছে গা। আর এই জন্যই আমি এখন পাতলা পাতলা করে কাইটা সামনে পাঠাই দিব। যেহেতু আজকে শনিবার, আজকে একটু কাজ হবে, তো এই জন্য আমি আগেই প্রিপারেশন করে নিতেছিলাম। তো এই মাছটা আসলে অনেকে বলে যে ভাই মাছটা আসলে দেখতে তো কাঁচা কাঁচা দেখা যায়, আসলে না ভাই, কাঁচা কাঁচা না। এই মাছটা আমি যেহেতু লিমনে দিছিলাম, আরাঞ্চা দিছিলাম আর চিনি দিছিলাম আর হচ্ছে লবণ দিছিলাম, তো আসলে এটা হচ্ছে এখন বর্তমানে আরাঞ্চার একটু স্বাদ পাইবেন। সব কিছু মিলে খাইতে অনেক স্বাদ, যদি না খান তাহলে বুঝতে পারবেন না। আসলে দূর থেকে তো অনেক কিছু বোঝা যায় না, যে মানে কাছ থেকে না দেখলে। তো সেজন্যই বললাম যে না খাইলে বুঝবেন না যে মাছটা আসলে কিরকম। তো আমি এভাবে সামনে পাঠাই দিব। ওরা হচ্ছে একটা চিপল্লা কারামেল্লাতে আছে, ওইটা দিয়া তারপরে কাস্টমারের সাথে সামনে প্রেজেন্ট করবে। তো সব মিলায় কিন্তু অনেক মজাদার একটা খাবার, ঠিক আছে। তো এই জন্যই বলি সার্জারি করা উচিত, মানে টেস্ট করা উচিত, না করলে তো বুঝবেন না যে মাছটা কিরকম।